কোরবানি ঈদ মানেই ঝামেলা, সারাদিন চলে যায় কাজ করতে করতে। তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কাজ করলাম সেটা দেখার জন্য তোমরা আমাদের পাশেই থাকো। তো সকালে ঘুম থেকে উঠে গরুকে টাটা বাই বাই দিয়ে আমরা নামাজ পড়তে চলে গেলাম। তো সকালের আবহাওয়াটা অনেক সুন্দরই ছিল প্রথম দেন কিছুক্ষণ পরে গরম পড়া শুরু হয়ে গেল। এদিকে নামাজে একটু আগেই চলে যাওয়া হয়েছিল। তো নামাজ শেষের দিকে আমরা সব বসেছিলাম, অনেকে উঠে চলে যাচ্ছিল। দেন আমরাও নামাজ শেষে মোনাজাত করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তায় আস্তে আস্তে দেখি যে কার যেন গরু ছুটে গেছে। দেন গরুকে সবাই ধরার জন্য দৌড়ে বেড়াচ্ছিল। বাসার সামনে এসে আবার গরুকে দেখলাম, গরুগুলো কান্না করছিল। তারাও বুঝতে পারে যে এই সময় তাদের কোরবানি করা হবে। এই বিষয়গুলো খুব খারাপ লাগে, কিন্তু কি করার, এটা হচ্ছে আগে থেকে নিয়ম হয়ে আসছে। এদিকে পিচ্চি লাফালাফি করছিল, পিচ্চির সাথে এই বড় মানুষটা ওইভাবে পিচ্চিদের সাথে লাফালাফি করে বেড়াচ্ছিল। এদিকে কাটাকাটির প্রস্তুতি চলছিল, তখন খারাপ লাগছিল অনেক। কাটা শেষে মামা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কি করবে বুঝতে পারছে না। এদিকে আমি পিচ্চিকে বুঝাচ্ছিলাম যে এত লাফালাফি করিস না, গাড়ি থেকে ধপ করে পড়ে যাবি। আর এদিকে মামা পারছিল না, তাই মামার বউ করে দিচ্ছিল। দেন এদিকে কাটাকাটি শেষ, দুইজন মিলে গরু খেলছিল। কি করবে, দুইজনই ছোট, বুঝতে পারছিল না। তার কাজই পিচ্চিদেরকে বিরক্ত করা, পিচ্চিদেরকে জ্বালানো, তাছাড়া কি করবে, ও তো ছোট মানুষ। দেন মাকে ব্যস্ত করার জন্য একটু পরপর বলছিলাম যে এটা করে দাও, ওইটা করে দাও, ওইটা করে দাও, হ্যান ত্যান। সেও করছিল, কি করবে। এক কথায় মানুষটা কালকে কামলা খেটেছে, অনেক কষ্ট করেছে। তারপর এইদিকে কাটাকাটি চলছিল, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল, সবাই কাজ করছিল। আর এইদিকে সে আমাকে ডায়মন্ডের রিং বলে এটা পরিয়ে দিচ্ছিল, বলছিল যে এটা ডায়মন্ডের থেকে অনেক দামি তোমার কাছে। দেন দুইজন মিলে কাটাকাটি করছিলাম, আমিও কাজ করেছি অনেক বিকেল পর্যন্ত, কিন্তু সব রেকর্ড নেওয়া হয়নি। আসলে কাজের ব্যস্ততার ভেতরে সব রেকর্ড নেওয়া সম্ভব হয় না। দেন আমি তাকে বলছিলাম যে আমি বিফ স্টেক বানাবো, তো তুমি আমাকে এইভাবে মাংসটা কেটে দাও। তো ওটাই ওকে বুঝিয়ে দিচ্ছিলাম, ওটাই আমাকে কেটে দিচ্ছিল। দেন খুশি হয়ে আমি তাকে বলছিলাম যে নাও, এই রিংটা তোমার জন্য পারফেক্ট, তুমি আমাকে হেল্প করেছো অনেক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আর সবাইকে ঈদ মোবারক।